অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় মিশকা যখন সোনাকে গাড়িতে তোলে তখন সোনার একটু একটু জ্ঞান থাকে। সে বলে মিশকা আন্টি, তখন মিশকা বলে আমার বোন মিশকা মারা গেছে, আমি হলাম টিশকা, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। দীপা কান্নায় ভেঙে পড়ে যে সোনাকে পেয়েও সে পেল না। তখনই রূপা মিশকাকে ফোন করলে মিশকা ফোনটা কেটে দেয়, তারপর সোনার কান ভাঙাতে শুরু করে। সোনাকে বলে যে তোমার মা তোমার লাইফে আসা মানেই তোমার লাইফ শেষ। সোনা বলে কোথায়, আমার মা তো আমাকে বাঁচাতে এসেছিল। তখন মিশকা বলে যে তোমার বাবা তোমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে হসপিটালে আনতে আনতে তোমার কিছু একটা হয়ে যেত। আমার বোন তো তোমার মায়ের জন্যই মারা গেছে। জয়ী তোমার ভালো বন্ধু, এটা জানার পরে ওর কাছাকাছি গেছে। এদিকে সূর্য জানতে পারে সোনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সবাই মিলে সোনার কাছে চলে আসলে সোনার মনে পড়ে যায় মিশকা তাকে কি কি বুঝিয়েছে। সে যেন দীপাকে দেখা মাত্রই দীপার উপর চিৎকার করতে শুরু করে। চারু এসে সোনাকে সামলানোর চেষ্টা করলে এত করে বলছে এখন এখান থেকে চলে যেতে, তবু এখানে দাঁড়িয়ে আছে। দীপার কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর ডক্টর বেরিয়ে আসলে দীপা বলে আমি ওর সঙ্গে একটু দেখা করতে পারি। ডক্টর বলে যে মেয়ের মা ভেতরে গেলে ভালো হয়। তখনই চারুকে দেখে দীপা সরে যায় আর বলে তাহলে চারু তুমি যাও ভেতরে। তখনই রূপা বলে আমি ভেতরে যেতে চাই। ভেতরে গিয়ে সে কনফার্ম করে আশেপাশে মিশকা আন্টি নেই তো। তারপরে সোনার পাশে বসে সোনাকে বলে যে জানো তো মা তোমাকে বাঁচিয়েছে। তখন সোনা বলে যে আমাকে তো হসপিটালে অন্য কেউ এনেছে। তখন রূপা বলে যে আমরা সানাইনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সত্যি কথা জানতে পারি শ্রেয়ান তোমার পেছন পেছন বেরিয়েছিল, পুলিশ তোমার লোকেশন ট্র্যাক করেছে, সেখান থেকে মা তোমাকে খুঁজে বের করেছে। তখনই সোনা বলে বাবা তো গুন্ডাদের সঙ্গে মারপিট করছিল। তখন রূপা বলে যে মাকে না বাঁচালে ওরা তোমাকেও মেরে ফেলতো, কিন্তু এত কিছুর মাঝখানে অন্য কেউ তোমাকে হসপিটালে নিয়ে আসে। সোনার মনে পড়ে যায় টিশকা আন্টি তাকে কি বলেছিল, এবার তার মা জয়ীর ব্রেন ওয়াশ করছে। সেই জন্য সোনা বলে যে উনি তোমার মা হয়, তুমি মা বলে ডাকো, আমার মা হয় না। হসপিটালে অলির সাথে যখন কথা বলার জন্য পুলিশ আসে তখন দীপা বলে যে আমি ভেতরে যেতে পারি। তখনই চারু দীপাকে আটকিয়ে দিয়ে বলে যে ভেতরে অলির বাবা আছে। পুলিশ ভেতরে গিয়ে অলির সঙ্গে কথা বললে অলি তাদের সমস্ত কথা জানায়, কিন্তু পুলিশ বলে যে আমার মনে হয় তুমি একটু ট্রমাতে আছো, সেজন্য আমরা তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। তখনই অলি বলে আমার সবকিছু স্পষ্ট মনে আছে, আমাকে যতবার জিজ্ঞেস করবেন আমি বারবার একই কথার উত্তর দেব। তখনই পুলিশ বলে যে এটা কি করে সম্ভব। তারপরে সূর্যকে বলে যে আপনার কাছ থেকে কমপ্লেন পাওয়ার পরে আমরা গিয়েছিলাম মিস্টার দেশপান্ডের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি শ্রেয়ান তো তার মামার সঙ্গে লন্ডনে আছে। তাহলে শ্রেয়ান এখানে বসে ক্রাইম কি করে করবে। এমনকি আমরা সানাইনাইকেও জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল যে শ্রেয়ান ওই পার্টিতে ছিল না। তখন সোনা উত্তেজিত হয়ে গেলে দীপা তাকে জড়িয়ে ধরে বলে যে তোর মা তোকে কথা দিচ্ছে, যারা তোর সঙ্গে এই অন্যায় করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। বাইরে এসে দীপা বলে ওর মধ্যে যদি এই ভয়টুকু ঢুকে যায় সেজন্য শ্রেয়ানকে ওর কাছে এসে ক্ষমা চাইতে হবে, আর সেই ব্যবস্থা আমি করব। তখনই চারু বলে যে কিছু মনে করো না এজি, তোমাকে নিয়েও তো অলির মধ্যে একটা ট্রমা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।